আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো স্পেশাল বাবুর্চির স্পেশাল খাসি রেজালা রান্না। তো খাসি রেজালা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তার কিন্তু গোপন কিছু মশলা আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে কিন্তু সকল খাসির মাংস একসাথে একটা পাতিলে নিয়ে তার মধ্যে কিছু হলুদ মেখে নিয়েছে এবং এক এক করে কিন্তু মশলা দিয়ে দিচ্ছে। প্রচুর পরিমাণে মশলা কিন্তু উনি এখানে ব্যবহার করতেছে। বাদাম বাটা থেকে শুরু করে আলু বোখারা সবই মশলা কিন্তু এখানে উপস্থিতি আছে। তো এক এক করে উনি কিন্তু মশলা দিয়ে দিয়েছে। ওনার হাতের রান্না এত সুন্দর, আমি অনেকবার খেয়েছি এবং এই এলাকায় ওনার কিন্তু একটা জনপ্রিয়তা আছে। যেখানেই বিয়ে শাদী হয় সেখানেই কিন্তু ডাক পড়ে এবং উনি কিন্তু কোথাও কখনো না পড়ে না। ওনার সিরিয়াল পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায় বিয়ের সময়টায়। তো মাশাল্লাহ আমিও অনেক খেয়েছি। তো আজকে আপনারা দেখাবো স্পেশাল খাসি রেজালা। তো এক এক করে কিন্তু আপনারা দেখে নেবেন এবং অনেকগুলো মশলা উনি ব্যবহার করে সেগুলো আমরা দেখে নিব। তবে সবগুলোর নাম কিন্তু আমি জানি না। গভীরভাবে যদি খেয়াল করা যায় তাহলে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। আর খাসির মাংসটা কিন্তু কেমন হয়েছে এবং রান্নাটা কীরকম হয়েছে সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এতক্ষণ স্পেশাল বাবুর্চি মশলা ব্যবহার করেছেন, এখন তার অ্যাসিস্ট্যান্ট আছে, উনি কিন্তু সেই হলুদ মরিচ যেটা আমরা সবসময় দিয়ে রান্না করি সেগুলো উনি ব্যবহার করতেছেন। আর স্পেশাল যে মশলাগুলো সেটা কিন্তু বাবুর্চি নিজে ব্যবহার করেছেন। যাই হোক, এখন কিন্তু লবণ দেওয়ার পালা সর্বশেষ। প্রায় অনেকগুলো মশলার আইটেম কিন্তু এখানে দেওয়া হয়েছে। গুনে দেখলে প্রায় অনেকগুলোই, আসলে গোনার অত সময় নেই, আপনারা এখন দেখাবো। তো প্রায় শেষ পর্যায়ে লবণ দিয়ে এখন সর্বশেষ পানি দিয়ে ভালো করে মাখানো হবে, কারণ মশলার মধ্যেই কিন্তু সব তরকারির আসল স্বাদ। এখন সর্বশেষ টেস্টিং সল্টটা দিয়ে দেওয়া হচ্ছে, আর অল্প কিছু মশলা কিন্তু বাকি আছে। ও ভালো কথা, এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধও দিয়ে দেওয়া হবে। দেখুন দর্শক, একের পর এক মশলা কিন্তু উনি দিয়েই যাচ্ছেন। তো উনি আসলে অনেকগুলো মশলা গোপন ব্যবহার করেন, যেটা অনেকের কাছেই বলে না, কারণ যে ওনার রান্না অনেক স্বাদ হয়। যাই হোক, উনি মশলা যেটাই ব্যবহার করুক না করুক, রান্নাটাই কিন্তু আসল বিষয়। আর কোনো কিছু যদি কম পড়ে যায় সর্বশেষ উনি দেখে নিয়েছেন। তো সর্বশেষ কিছু পেঁয়াজ উনি ব্যবহার করলেন, আর এখন সকল মশলাটা কিন্তু উনি একসাথে মাখিয়ে নিয়েছেন, যেন সকল মশলাগুলো দিয়ে খাসির মাংস কিন্তু সব একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। সকল মশলা মাখিয়ে রেখে দিলে মাংসের মধ্যে বা মাংসটা কিন্তু একটা নরম ভাব চলে আসে। এখন এটা কিন্তু চুলার মধ্যে চড়িয়ে দিবেন। যেহেতু অনেক বড় ডেক বা একটা আস্ত খাসি, তো এই জন্য দুইজন দরকার হয় এবং মাটির চুলায় রান্না কিন্তু অনেক ভালো হয়। আর গ্রামের বিয়ে বাড়িতে বা যে কোনো বিয়ে বাড়িতে কিন্তু মাটির চুলাই বেশি ব্যবহার করা হয়। শহরেও কিন্তু চেষ্টা করা হয় মাটির চুলায় রান্না করা, কারণ মাটির চুলা রান্নার তাপটা কিন্তু অন্যরকম চলে আসে। দর্শক, অবশেষে বাবুর্চির সকল মশলা দেওয়া শেষ, সব আয়োজন কিন্তু শেষ। এখন চুলায় উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু মাটির চুলা আগেই বলে নিয়েছি, যেহেতু বিয়ে বাড়ি অনেকগুলো রান্না একসাথে হচ্ছে, আশেপাশেও কিন্তু অনেক চুলায় কিন্তু অলরেডি রান্না চলতেছে। আর মাটির চুলায় সবচেয়ে বড় যে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে নেড়ে চেড়ে দিতে হয়। আর খাসির মাংস কিন্তু একবার পাতিলে লেগে গেলে বা পোড়া লাগলে সেটা কিন্তু খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তাই বিশেষ করে চুলায় উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আসলে খাসির মাংস ভালো করে নেড়ে চিড়ে এবং এর সাথে সবসময় কিন্তু থাকতে হয়। আপনারা যদি একটু কাছে নিয়ে ক্যামেরাটা দেখাই, আগুনের তাপের জন্য এবং ধোয়ার জন্য কিন্তু ক্যামেরা নেওয়া যাচ্ছে না। তারপরেও দেখুন, এই যে দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। যেহেতু অনেক মশলা ব্যবহার করেছে, কালার এরকম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর ওনার রান্না আগেই বলেছি, ওনার রান্না অনেক ভালো। তো ভিউয়ার্স, রান্না কিন্তু শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হয়েছে। নামানোর পরেও কিন্তু অনেকগুলো কাজ আছে, বিশেষ করে পেঁয়াজের বেরেস্তা থেকে শুরু করে সব কিছু। তো উনি এখন আমাদের উঠিয়ে দেখাবেন যে লবণ হয়েছে কিনা বা অন্যান্য কেমন টেস্ট হয়েছে। আমরাও কিন্তু সেটা টেস্ট করে দেখবো। বাবুর্চি সবসময়, আমি যখনই তার কাছে থাকি বা তার কোনো অনুষ্ঠানে যাই, সে কিন্তু আমাকে ডাকে বা টেস্ট করায় এবং আমি কিন্তু খেয়ে দেখি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্না, আর ঝোলটাও কিন্তু অনেক গাঢ় হয়েছে। তো আমরা এখন এটা খেয়ে দেখলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আপনাদের কাছে নিয়ে দেখাই, দেখুন একটা কিন্তু মাখা মাখা একটা ভাব চলে এসেছে, অতিরিক্ত ঝোল না আর অনেক কমও না। আশা করি খুব সুন্দর এবং দারুণ একটা রান্না হয়েছে। সর্বশেষ এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে এবং এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আশা করি বিয়ে বাড়ির সকল লোক কিন্তু এটা খেয়ে ওনার প্রশংসা করবে, যেহেতু আমার কাছে ভালো লাগছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।